একটি শীতকালের সকালে সূর্যের আলো ধীরে ধীরে পৃথিবীর বুক চিরে উঠে আসছে। আমাদের গল্পের নায়ক হলো রাহুল। সে একজন তরুণ কবি যে স্বপ্ন দেখে নীল আকাশের নিচে একদিন তার প্রেমিকা সায়রার হাত ধরে হেঁটে যাবে। রাহুলের চোখে ভেসে ওঠে সায়রার মুখ ও তার হাসি, মিষ্টি কথাবার্তা, সবকিছু যেন রাহুলের হৃদয়ে এক গভীর টান সৃষ্টি করে। কলেজের প্রথম দিন সায়রা তার মনোযোগ আকর্ষণ করছিল। সায়রা ছিল খুব সাদা মনের, চঞ্চল এবং হাসি মজার। কলেজের প্রথম দিন লাইব্রেরির দিক দিয়ে যাওয়ার সময় রাহুল তার চোখের দিকে তাকিয়ে দেখে সায়রা একটি বই মনোযোগ দিয়ে পড়ছে। সেদিন রাহুল প্রথমবার বুঝেছিল প্রেম কাকে বলে। তার হৃদয়ে একটি অজানা অনুভূতি জন্ম নেয়। দিনগুলি কাটতে থাকে, রাহুল ও সায়রা ধীরে ধীরে বন্ধুত্বের রূপে আবদ্ধ হতে থাকে। একদিন রাহুল সাহস করে সায়রার সঙ্গে সরাসরি কথা বলার চেষ্টা করে। সায়রা, তুমি কি কবিতা পড়তে ভালোবাসো? সায়রা একটু অবাক হয়, তবে মিষ্টি হাসি দিয়ে উত্তর দেয়, হ্যাঁ, কবিতাই আমার জীবন। সেখান থেকে শুরু হয় তাদের নতুন সম্পর্ক। তারা একসাথে লাইব্রেরিতে বই পড়া, কবিতা লেখা এবং জীবন সম্পর্কে আলোচনা করতে থাকে। সায়রা জানায় তার স্বপ্ন বিদেশে গিয়ে সেখানকার সংস্কৃতি ও সাহিত্য নিয়ে কাজ করা। রাহুলও তার স্বপ্নের কথা বলে। সে একজন কবি হিসেবে পরিচিতি লাভ করতে চায়। একদিন সায়রা একটি প্রতিযোগিতার কথা শোনায়। রাহুল, আগামী মাসে একটি জাতীয় কবিতা প্রতিযোগিতা হবে, তুমি কি এতে অংশ নিতে চাও? রাহুল কিছুটা সংকোচে পড়ে যায়। আমি তো সাধারণ কবি, কিন্তু তোমার জন্য চেষ্টা করতে পারি। প্রতিযোগিতার দিন যত কাছে চলে আসে, সায়রা রাহুলকে বলে, তুমি তোমার হৃদয়ের কথা বলো, প্রতিযোগিতার পরিণতি নিয়ে চিন্তা করো না। রাহুল প্রতিযোগিতায় অংশ নেয় এবং সায়রা সেদিনও তাকে পাশে দাঁড়িয়ে উৎসাহিত করে। প্রতিযোগিতার দিন এসে যায়। রাহুলের হার্টবিট দ্রুত বেড়ে যাচ্ছে। সায়রা তাকে শান্ত করে বলে, মনে রেখো, আমি তোমার সঙ্গে আছি। প্রতিযোগিতা শুরু হলে রাহুল তার কবিতা পাঠ করে। প্রতিযোগিতার শেষে সায়রার মুখে হাসি দেখে রাহুলের আত্মবিশ্বাস আরও বাড়ে। কিন্তু বিজয়ের আনন্দে দীর্ঘস্থায়ী হয় না। রাহুলের কাছে খবর আসে সে বিদেশে পড়াশোনার জন্য স্কলারশিপ পেয়েছে। তার এই সুযোগের কথা শুনে সায়রার মনে যেন তীব্র এক ভয় ঢোকে। তুমি চলে যাবে? সে জিজ্ঞাসা করে। রাহুল তার চোখের দিকে তাকিয়ে বলে, এটি আমার স্বপ্ন। সায়রা তার গভীর হৃদয়ে কষ্টকে চাপা দিতে পারে না। তুমি যদি চলে যাও তাহলে আমি কি করব? রাহুল বুঝতে পারে সায়রার ভিতরের অনুভূতি। আমাদের প্রেম কি এই দূরত্ব সহ্য করবে? সে প্রশ্ন করে। প্রেম দূরত্ব মানে না, সায়রা উত্তর দেয়। কিন্তু তুমি যদি চলে যাও, আমি তোমাকে কিভাবে ভুলতে পারবো? রাহুল তার হাত ধরে বলে, আমার হৃদয়ে তুমি চিরকাল থাকবে। আমি ফিরে আসব। আমাদের প্রেমের গল্প এখনো শুরু হয়নি। রাহুল যখন বিদেশে যায়, সায়রা তার জন্য অপেক্ষা করে। দিন রাত চিঠি লিখে, ফোনে কথা বলে। কিন্তু একদিন সায়রার মনে আসে, তারা কি সত্যিই আবার মিলবে? সে নিজেকে প্রশ্ন করতে শুরু করে। একদিকে রাহুলের নতুন জীবন, অন্যদিকে তার পুরনো স্মৃতি। তারা একে অপরকে মনে করে। রাহুল বিদেশে কবিতা লিখতে থাকে, সায়রা কলেজে তার পড়াশোনা শেষ করতে থাকে।
তাদের সম্পর্ক দূরত্বে আবদ্ধ, কিন্তু অনুভূতিতে একসাথে। কিছু মাস পর রাহুল দেশে ফিরে আসে। সে জানে সায়রা তার জন্য অপেক্ষা করছে, কিন্তু সে এক অদ্ভুত টান অনুভব করে। সায়রা কি এখনো তার জন্য অপেক্ষা করছে? এই প্রশ্নটি তার মনে ঘুরতে থাকে। রাহুল যখন সায়রার কাছে যায় তখন সায়রা চমকে ওঠে। তুমি ফিরে এসেছো? রাহুল একটিবারও কথা না বলে তাকে দেখে। সায়রা তার মুখের দিকে তাকিয়ে বলে, তুমি কি সত্যি আমাকে ভুলে যাওনি? রাহুল হাসে, ভুলে যাওয়ার কথা ভাবাও অসম্ভব। তুমি আমার হৃদয়ের মধ্যে চিরকাল থেকে যাবে। সায়রা তার দিকে তাকিয়ে থাকে। তাহলে আমাদের কি হবে? আমরা আবার নতুন করে শুরু করতে পারি, রাহুল বলে। প্রেমের এই গল্প এখনো শেষ হয়নি। সায়রা তার হাত ধরে বলে, তুমি যদি সত্যিই আমার ভালোবাসো তাহলে আমি অপেক্ষা করব। এভাবে তাদের প্রেমের গল্প শুরু হয়। রাহুল ও সায়রা একসাথে নতুন আশা ও স্বপ্ন নিয়ে পথ চলতে থাকে। তারা বুঝতে পারে প্রেম কখনো কোনো বাধা মানে না, বরং সময়ের সঙ্গে এটি আরও গভীর হয়। এটি ছিল একটি প্রেমের গল্প যেখানে স্বপ্ন, বিশ্বাস এবং ভালোবাসার প্রমাণ তৈরি হয়। তাই আসুন আমরা নিজেদের জীবনের গল্প খুঁজে বের করি, যেখানে প্রেম ও অনুভূতির বন্ধন রয়েছে। তাদের প্রেমের গল্প শেষ হয়, কিন্তু এই সফর এখানেই শেষ হয়নি। যদি আপনাদের এই প্রেমের গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্ট বক্সে জানান এবং নতুন গল্পের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার সমর্থন আমাদেরকে আরও ভালো কাজ করতে সাহায্য করবে। ধন্যবাদ বন্ধু।